ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের জন্য অর্গানাইজেশনের প্রসপেক্ট থেকে একজন ম্যানেজমেন্ট একজন ট্রেনারের কাছে কি আশা করে, একটা ট্রেনিং এর ফিডব্যাক কি হবে, আউটকাম কি হবে, সেই আউটকাম নিয়ে কথা বলে সবাই। তো এই আউটকামের বিষয়টা যখনই আসে তখনই চলে আসে ট্রেনিং এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে। একটা এমপ্লয়িকে ট্রেনিং করাবো, ট্রেনিং এর মাধ্যমে কোম্পানির কি বেনিফিট হবে, কি লাভ হবে সেটা দেখাতে বলা হয়। তো ট্রেনিং এর ROI ক্যালকুলেশন করা একটু কঠিন, কারণ এখানে সবকিছু মনিটারি ফর্মে দেখা যায় না। ROI ক্যালকুলেশনের জন্য মনিটরি, নন মনিটরি বেনিফিটস এবং বিহেভিয়ারাল চেঞ্জ এইগুলো আসলে চিন্তা করতে হয়। ROI ক্যালকুলেশনের জন্য ম্যাট্রিক্স গুলো কি। নাম্বার 1 হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট ট্রেনিং ইভালুয়েশন। একটা ট্রেনিং এর আগে পূর্বে তার কি ধরনের নলেজ ছিল এবং ট্রেনিং এর পরবর্তীতে পোস্টে তার কি ধরনের ইমপ্রুভ হয়েছে। সো প্রি অ্যান্ড পোস্ট ইভালুয়েশন এটা ROI ম্যাট্রিক্স দ্বারা নির্ধারিত হয়। সেকেন্ড হচ্ছে টাইম কম্পিটেন্সি, মানে একজন একটা ট্রেনিং করার পরে সে আসলে কত দ্রুত কাজ শেষ করতে পারছে। মানে সে এর আগে একটা কাজ করতে হয়তো 3 ঘন্টা লাগতো, এখন সেটা 2 ঘন্টায় হচ্ছে কিনা বা 2.5 ঘন্টায় হচ্ছে কিনা, সময়টা কম লাগতেছে কিনা, এটাও কিন্তু ট্রেনিং ROI এর একটা বিষয়। এরপর আছে প্রোডাক্টিভিটি গেইন, মানে আগে সে 1 ঘন্টায় যতটুকু কাজ করতো এখন সে 10% 20% তার প্রোডাক্টিভিটি বেড়েছে কিনা এই ট্রেনিং এর মাধ্যমে, এই নলেজ সে পেয়ে। এরপরে হচ্ছে কস্ট সেভিং, কোম্পানি সে ট্রেনিং লাভ করে কোম্পানির কত টাকা কস্ট সেভ করতে পেরেছে। সে যদি কস্ট সেভ করতে পারে তাহলে সেটা হবে কোম্পানির জন্য ট্রেনিং এর ROI। এরপরে আছে এমপ্লয়ি রিটেনশন, অর্থাৎ আপনি ট্রেনিং এবং মোটিভেশনের মাধ্যমে একটা কোম্পানির ওভারঅল যে রিটেনশন ক্যাপাসিটি সেটা কতটুকু বাড়লো বা কমলো এটা কিন্তু দেখতে হয়। কারণ ট্রেনিং এর পরে যদি এমপ্লয়ি মোটিভেটেড হয়, স্যাটিসফাইড হয়, এনভায়রনমেন্ট ভালো পায়, তাহলে আগের বছরে হয়তো 10% টার্নওভার ছিল, এবার তার রিটেনশনটা টার্নওভার রেট কমে গেছে, রিটেনশনের পার্সেন্টেজ হয়তো 20% বেড়ে গেছে। সো এই রিটেনশন দিয়েও কিন্তু ট্রেনিং এর একটা ইম্প্যাক্ট চিন্তা করে সেটা ROI ক্যালকুলেশন করা যায়। তারপরে আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন্ডেক্স, এটা আমরা সার্ভের মাধ্যমে নিতে পারি যে সে ট্রেনিং এর মাধ্যমে বেনিফিটেড হয়েছে, স্যাটিসফাইড কিনা, স্যাটিসফ্যাকশনের মাত্রা কতটুকু, সে কি ধরনের ট্রেনিং চায়, এখানকার কোম্পানির কালচারের উন্নতির জন্য কি ধরনের জিনিস আরো আশা করে, সেগুলো কাস্টমার স্যাটিসফ্যাকশনের মাধ্যমে চিন্তা করা যায়। এরপরে ট্রেনিং কস্ট পার এমপ্লয়ি, যেমন ট্রেনিং এর মাধ্যমে ধরেন একজন এমপ্লয়ি ট্রেনিং কস্ট পার ইয়ারে কত, টোটাল 1 বছরের ট্রেনিং এর যে কস্ট হলো সেটা নাম্বার অফ এমপ্লয়িজ দিয়ে ভাগ করলে পার এমপ্লয়ি ট্রেনিং কস্ট পাওয়া যায়। তো পার এমপ্লয়ি ট্রেনিং কস্টের মাধ্যমেও আমরা ট্রেনিং ROI ক্যালকুলেশন করতে পারি যে একজন এমপ্লয়ির কতটুকু উন্নতি হলো, সেই ক্ষেত্রে তার কত টাকা খরচ হয়েছে। এরপরে ইউটিলাইজেশন রেট, অর্থাৎ আমি যে ট্রেনিং প্রোগ্রামে যে সকল ইনফরমেশন, যে সকল তথ্য তাদেরকে দিয়েছি সেই তথ্য থেকে কত % সে ব্যবহার করতে পেরেছে। অর্থাৎ আমি দেখা যাচ্ছে 2 ঘন্টার একটা সেশন নিয়েছে, সেখান থেকে 2টা বা 3টা ফর্মুলা বা 3টা প্রসেস সে অ্যাকসেপ্ট করেছে এবং এটা ইউটিলাইজ করেছে কোম্পানিতে, যার ফলশ্রুতিতে সে সুবিধা পেয়েছে। সো এই যে কত % সে নিতে পেরেছে, কত % ইউটিলাইজ করেছে, কারণ আমরা কি প্ল্যান, ডু অ্যান্ড চেক, অর্থাৎ আমি নলেজটা নিলাম, সেটা যদি অ্যাপ্লাই না করি, যতক্ষণ পর্যন্ত কোম্পানির সুবিধার্থে অ্যাপ্লাই না করব ততক্ষণ পর্যন্ত এটা ভালো হবে না। বিহেভিয়ারাল চেঞ্জ, বিহেভিয়ারাল চেঞ্জটা আসলে সাথে সাথে আসে না, এটা পর্যায়ক্রমে আসে। একটা প্রোগ্রাম বা 2টা বা ক্লাস্টার 3টা প্রোগ্রামের পরে একজন এমপ্লয়ি সুপারভাইজারকে আস্ক করে তার বিহেভিয়ারাল চেঞ্জ কতটুকু হয়েছে সেটা আমরা জিজ্ঞেস করতে পারি। আগে হয়তো একটু বেশি এক্সকিউজ দেখাইতো, মিথ্যা কথা 2-1টা বলতো, সেটা হয়তো কমে গেছে, সেটা বলতেছে না, অথবা সে এক্সকিউজ দেখাচ্ছে না, টাইমলি কাজটা করতে পারছে, অথবা একজন সিনিয়রের সাথে তার রিলেশনশিপ কিরকম ডেভেলপ হচ্ছে, কমিউনিকেশন তার স্কিলটা বেড়েছে। এই মাধ্যমে কিন্তু আমরা ROI-টা ক্যালকুলেশন করতে পারি। আর যদি মনিটারি ফর্মে আমরা ROI ক্যালকুলেশনের ফর্মুলা সেটা জানি, ROI ইকুয়াল টু নেট প্রোগ্রাম বেনিফিট ট্রেনিং কস্ট ইনটু 100। নেট প্রোগ্রাম বেনিফিট ইকুয়াল টু মনিটারি বেনিফিট মাইনাস ট্রেনিং কস্ট। মনে করা যাক কোনো একটা রিজিয়নে সেলস ট্রেনিং করানো হয়েছে, সেই ট্রেনিং এর পরবর্তী কোয়ার্টারে তাদের সেলস 6 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। তো ট্রেনিংটা করতে গিয়ে যদি 1 লাখ টাকা কস্ট হয়, আর 6 লাখ টাকা যেটা ইনক্রিজ হয়েছে সেলসে, 25% অ্যাট্রিবিউট ছিল ট্রেনিং এর, সেক্ষেত্রে 25% 6 লাখ টাকার হবে 1.5 লাখ টাকা। সো আমরা যদি তখন নেট প্রোগ্রাম বেনিফিট বের করতে চাই, তাহলে 1.5 লাখ টাকা মনিটারি বেনিফিট মাইনাস 1 লাখ টাকা ট্রেনিং কস্ট, সেটা বিয়োগ করলে 50,000 টাকা নেট প্রোগ্রাম। সেক্ষেত্রে আমরা যদি ROI ক্যালকুলেশন করি তাহলে 50,000 টাকা ভাগ 1 লাখ টাকা ইনটু 100, অর্থাৎ 50% হবে ওই ট্রেনিং এর ROI।
50% ROI বলতে বোঝায় যে একটা ট্রেনিং প্রোগ্রামে কোম্পানি যদি 1 টাকা খরচ করে তাহলে 0.5 টাকা সেই কোম্পানি সেখান থেকে গেইন পাচ্ছে। এর মাধ্যমে ট্রেনিং ROI ক্যালকুলেশন করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।